মর্নিং, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। শুভ সকাল। আর এখন বাজে 8:30, বৃহস্পতিবার। আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করলাম। নতুন দিন, নতুন একটা ভিডিও। তো আশা করি ভালো লাগবে, সাথে থেকো, পাশে থেকো। তো ভিডিওটা এখন থেকে কন্টিনিউ করছি। আর আজকে কী কী করছি না সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল স্নান হয়নি, 8:30 বাজে, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে স্নানে যাব, স্নান করে পুজো করতে বসবো। তো চলো স্নান সেরে পুজোর ঘরে যাই। আর আজকে হচ্ছে তুতানের জন্মদিন। আজকে দেখি কি করা যায়। গোপালকে ভোগ দেওয়ার ইচ্ছা আছে, গোপালকে ভোগ দিয়ে তারপরে তুতানকে পায়েস খাওয়ানোর ইচ্ছে আছে। আমি এটাই করি সবার জন্মদিনে। তো চলো বন্ধুরা, সকাল সকাল শুরু করলাম ভিডিওটা। অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। এখনকার মতো আপাতত রাখছি, আবার আসছি, কন্টিনিউ করছি। সারা দিন তোমরা আজকে সাথে থাকবে। বৃহস্পতিবারের পুজো কমপ্লিট। আর এই যে গোপালের ভোগ সেবা হয়ে গেছে, গোপালকে সেবা দিয়েছি। সেই পায়েসটাই তুতানকে দেবো। পরে দুপুরবেলা দুধ দিয়ে যাবে, 3 কেজি দুধের অর্ডার দিয়েছি। ওই দুধ দিয়ে সবাইকে করে পায়েস খাওয়াবো। তো দেখো, এই যে তুতানের জন্য গোপালের সেবা যেটা দিয়েছি, সেটাই তুতানের জন্মদিনের পায়েস খাওয়াবো ওকে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নার দিকে যাব। 12:30 বাজে। তো চলো, আজকে সব কমপ্লিট হয়ে গেছে, কাজকর্ম সব, খালি রান্নাটাই বাকি আছে। তো আজকে দেখি কি রান্না করা যায়। ওরা 2 ভাই তো বাইরে খেতে যাবে বলে। আর এদিকে দেখি কি রান্না করি আমাদের দুজনের জন্য। তো চলো রান্নাবাড়ি করি, রান্নাবাড়ি সারি। আর এবারে ভীষণ চাপে আছি। তাও তো সাইকেলটা নিয়েছে, জন্মদিনের অনুষ্ঠান, কোনো কিছু আমি করব না এবারে। অনুষ্ঠান করলে আমার মানে কাজেরও ব্যাপার আছে, শরীরও চলছে না। আর তোমার হচ্ছে খরচাপাতিরও ব্যাপার আছে। তো ওই জন্য আর কোনো অনুষ্ঠান ছাড়াই এবারে জন্মদিনটা পালন করব। 2 ভাই গিয়ে খেয়ে আসবে বাইরের থেকে। আর সাইকেলটা মানে নিয়েছে সাইকেলটা, এটাই জন্মদিন উপলক্ষে। ওর সাইকেল নেওয়ার অনেক ইচ্ছে ছিল, অনেক দিন ধরে। তো সাইকেল চলো, তো ভগবানের কাছে প্রার্থনা করো ও যেন সুস্থভাবে দীর্ঘায়ু হয়। আর হচ্ছে ও যেন একটা সুপ্রতিষ্ঠিত জায়গায় পৌঁছায়। এইটুকুই তোমাদের কাছে আমার আশা, যে তোমরা ওর জন্য সবাই প্রার্থনা করো এবং ওকে বড়রা আশীর্বাদ করো, ছোটরা ভালোবাসো। আর সবাইকে ওর হয়ে আমি বলছি, ওর বড়দের জন্য প্রণাম রইল। তুতানের তরফ থেকে বড়দের জন্য প্রণাম রইল। তো সবাই ওর জন্মদিনে ওকে আশীর্বাদ করো। টিপ পড়ো। স্টপ করো। দেখে ভালো লাগলো না, বাজে দেখতে মিষ্টিটা। থাক খা, দেখেছি। পায়েসের সাথে খেলে বোঝা যাবে না, অন করতে হয় না। দুপুরবেলা খাবো না, বাজে লাগে। পায়েসের সাথে খেয়ে নে, এটা নে। হ্যাঁ, এবার ওটার সাথে চলে যাবে, বুঝতেই পারবি না। বাপরে, দাঁত নষ্ট হয়ে যাবে, মারকারি আছে। আর খাবি পায়েস? ভালো লাগলো। বাবা খাইছে? তুমি এক চামচ খাওয়াই দাও। হইল না। তুলো একটা ফটো তুলো। ফটো তুমি খাও, আমি একটা ফটো তুলছি। এটাই থাম্বনেল দেবো। এগুলো ঠিক করতে হবে, কাটাকাটি করতে হবে। মিষ্টি আর পায়েস একসাথে খাবো। বুঝলাম। প্রদীপটা তো এক্ষুনি। হাত সরাও, তুমি হাত সরাও। ছেড়ে দে।
তেল গরম আছে। আর একবার তোমাকে প্রণাম বললাম, তার আগে বাবা ওই যে ফ্রিজেই আছে। নিয়ে যাও, দিয়ে দাও। মানে চলো, আমাকে বললো আবার হ্যাপি বার্থডে। কে? না না, দোকানেই আছে এখনো। ছানার গুলো আমার এটা সেই লাগে। এখানে তো একই নাই তো। সকালে ভগবানের ভোগ দিয়ে তুতানকে পায়েস খাইয়ে দিয়েছি আর কি। সকালে ভগবানের ভোগ দিয়ে তুতানকে পায়েস খাইয়ে দিয়েছি, আশীর্বাদ করে দিয়েছি। বাবা মা দুজনাই আশীর্বাদ করেছে। তো এখন হচ্ছে পায়েস করছি একটু, যে সবাই একটু মুখে দিবে। ওইটা তো অল্প করে করেছিলাম একদম, কেননা অত সকালে তো আর দুধ পাবো না বেশি করে, ওই জন্য ওটা কালকে নিয়ে ঠাকুরের ওখানে গরম করে রেখে দিয়েছিলাম। তো ওই দুধটা দিয়ে ভগবানের প্রসাদ দিয়ে তারপরে তুতানকে পায়েস দিলাম, আশীর্বাদ করলাম। আমি এটাই করি। আর এখন করছি সবাই যাতে পায় একটু পায়েস, তার জন্য। তো এখানে 3 কেজি দুধ নিয়েছি, 3 কেজি দুধ নিয়ে পায়েসটা করছি। দুধটা ভালো করে ঘন করে ফুটিয়ে তারপরে চালটা দিয়ে দিয়েছি। চালটা সেদ্ধ হচ্ছে এখন। 2টো তেজপাতা দিয়েছি। মিষ্টি এখনও মানে চিনি এখনও দিইনি, তো চিনিটা দেবো। তো দুধটা আরেকটু মানে চালটা আরেকটু সেদ্ধ হোক। চালটা কিটকিটা থাকলে ভালো লাগে না, চালটা আরেকটু সেদ্ধ হলে তবে চিনিটা দিয়ে আবার পাক দেবো। তো চলো বন্ধুরা, এখন সবার জন্য পায়েস করছি, সবাই খাবে। আর ওরা গেছে খেতে একটু, 2 ভাই আর ওই যে আমার ননদের মেয়ে এসছে, ও মিলে 3 জন মিলে, ওর বাবা ওদেরকে নিয়ে গেছে, ওদেরকে একটু খাইয়ে আনবে। তো চলো পায়েসটা করতে থাকি, পরে দেখাচ্ছি আবার। Happy birthday to you. ये दिखे जल्दी दिखे